ওটা একবার ইয়ার সাথে বাড়ি গিয়ে দেখেন, এখানে প্রপেলার স্ক্র্যাচ আছে কিন্তু। হ্যাঁ আমি দেখছি। এই যে এটা মনে হয় আপনি দিচ্ছেন এটা? আমি দিচ্ছি, হ্যাঁ। এই যে দেখেন এটা পুরো খোলা হয়েছে, সুপার গ্লু মারা। ইস, মায়েরা কেমনে তাকায় আছে ওই। Hey, what happened? ঢিঙ্কে চিকা ঢিঙ্কে চিকা ঢিঙ্কে চিকা ঢিং। I played it innocent, a feel of discontent. I'm finally facing it all, fearless. সো hey guys, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আর আজকে হচ্ছে মোটো ব্লগিং, বাট আজকে আমার মন মেজাজটা অনেক খারাপ। আমার কপালটা এত খারাপ যে বলার বাইরে। 30,000 টাকা দিয়ে একটা জিনিস কিনলাম, বাট জিনিসটা আমার কপালে ছিল না। যাই হোক, দেখি এটার কোনো সমাধান আছে কি না। জিনিসটা হচ্ছে কি, আমি একটা ড্রোন কিনেছিলাম DJI Spark, যেহেতু আমার কাছে বাজেট কম। সো দ্যাটস ওয়াই আমি আপাতত স্পার্ক কিনেছিলাম, যেন মোটামুটি চলার জন্য। বাট আমার কপালে ড্রোনটা সয় নাই, ড্রোনে কিছু প্রবলেম দেখা দিচ্ছে। আর আমি যেহেতু রাতের বেলা যে ড্রোনটা আনছিলাম, ড্রোনের কন্ডিশনও ভালো করে চেক করতে পারি নাই। বাট আনার পরে দেখি ড্রোন ফ্লাই হচ্ছে না। ইভেন ড্রোন যখন গরম হয়ে যাচ্ছে, ড্রোন তখন ফ্লাই নিচ্ছেই না। যখন প্রথম অবস্থায় থাকে ড্রোন, একবার ঠান্ডা অবস্থায় থাকে, তখন ড্রোনটা একটু ফ্লাই নেয়। প্রথম ব্যাটারি দিয়ে একটা ফ্লাই করতে পারি, বাট যখন ড্রোনটা ওভার হিটেড হয়ে যায় তখন আর ফ্লাই নেয় না, লেখা ওঠে ওভার হিটেড। এরকম টাইপের কিছু লেখা ওঠে, যার জন্য ড্রোনটা আমি ফ্লাই করতে পারি না। ইভেন ফ্লাই হইলেও ড্রোনটা একেবারে মাটি থেকে উপরে উঠা এদিক ওদিক 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 দৌড়াদৌড়ি শুরু করে দেয়। সো এটা একটা মেজর একটা প্রবলেম। যখন আমি ড্রোনটা আমার থেকে 1-2 কিলোমিটার দূরে থাকবে, তখন যদি এই প্রবলেমটা দেখা দেয়, তাহলে আমি আর ড্রোন খুঁজে পাবো না। সো তাই ভাবলাম নিয়ে যাই, যার থেকে ড্রোনটা কিনছি তার কাছে নিয়ে যাব। যদি কোনো প্রবলেম সমাধান হয় তাহলে হবে, না হলে আমি ব্যাগ দিয়ে আসবো। সো ব্লগটা এনজয় করতে থাকুন, দেখা যাক কি হয়। লেটস গো। হ্যাঁ, আমরা এয়ারপোর্ট চলে আসছি। এই যে বিমান দেখা যাচ্ছে, ফ্লাই বিমান, VIP গেটওয়ে। সে আমাকে বলছে এয়ারপোর্টের সামনেই থাকতে। এয়ারপোর্টের যে রোডটা, আজমপুর রোডটা, ওইখানেই থাকতে বললো। যদিও ভাইয়ার ব্যবহারটা খুব ভালো। দেখা যাক ক্যামেরার মধ্যে কীরকম হয়। যদি বেশি প্রবলেম হয়, আমার আসলে এটা নেওয়ার ইচ্ছা নাই। যে প্রবলেম দেখছি, প্রবলেমের জন্য নেওয়ার ইচ্ছা একবারেই চলে গেছে। আমি চাইতেছি এটা ব্যাগ দিয়ে দিব, যেহেতু প্রবলেম ধরা পড়ছে। এই প্রবলেম পরেও ধরা পড়তে পারে, বিকজ এটা রিপেয়ার করা হয়েছে। আমি আসলে রাতের বেলা খেয়াল করি নাই। সো আমি চাইতেছি না এটা আমি রাখতে। সো মাত্র ওনাকে ব্যাগ দিয়ে দিব। উনি আমাকে বলছিল যে 3 দিন পর্যন্ত আমার টাকাটা সে স্টক রেখে দিবে। যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাকে ব্যাগ দিয়ে দিবে। সো লেটস সি কী হয়, দেখা যাক। সো তাড়াতাড়ি 30,000 টাকার ভিডিওতে লাইক দিয়ে দেবেন, কমেন্ট করে দেবেন, কেউ বাদ যাবেন না। যারা নতুন আসছেন তাড়াতাড়ি কাইন্ডলি সাবস্ক্রাইবটা দিয়ে দিবেন। তো ভাই, করোনার মধ্যে এত জ্যাম কেন? করোনায় এত জ্যাম, ওমা রাস্তায় পানি। আমার তো আবার ব্যাগ ডালা, মাঠঘাট খোলা, এই একটা প্রবলেম। পানি দেখলে আমার কলজাটা কাঁপে। আমাকেও চাপ দিস না রে ভাই, চাপ দিস না, আমি মরে যাবো, ছোট মানুষ। ও মাই গড, এই ছোট মানুষটাকে চাপ দিয়ে না ভাই জানেরা। Hey, what happened? ঢিঙ্কে চিকা ঢিঙ্কে চিকা ঢিঙ্কে চিকা ঢিং 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 ঢিং। চাপ দিস না, চাপ দিস না, চাপ দিস না ভাই রে ভাই, বাচ্চা গেছি এবারের মতো। ও মা এত গাড়ি কেন বা? একবার যদি চিলিপকায় পড়ে যায় তাহলে তো আমাকে আর খুঁজে পাওয়া যাবে না।
ও ভাই আমি একটু সাইড হই, সাইড কল দেবো ব্যাগে। চলেন একটু সাইড হওয়া যাক, একটু দাঁড়িয়ে ওই ভাইটাকে একটা কল দিই নাকি। হ্যাঁ ভাইয়া, আমি এই যে এয়ারপোর্ট পার হয়ে যে নতুন বিল্ডিংটা হচ্ছে এটা সামনে দাঁড়ানো। এয়ারপোর্ট আসবেন না? আমি ওদিকে আসবো, আমি রেলগেট পর্যন্ত আগাই। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে গাইস, আমি এখন যাব রেলগেট। সো ওইখানে তিনি থাকবে। সো লেটস সি, যাওয়া যাক। ওয়াও নাইস ইউটার্ন। এই রে আমাকে স্ট্যান্ডের লাগে যদি এই গ্রাউন্ডে দিয়ে দিত মাঝখানে, ফাটাই স্ট্যান্ড করা যেত রে। স্ট্যান্ড রাইডার যারা যারা আছো, কে কে এরকম গ্রাউন্ড চাও বলো, আমাকে বলো। ভিডিওতে একটা কমেন্ট করে যাবা তোমরা, ঠিক আছে? ঠিক আছে বা পানি দেখলে কলজা লাগাই পড়ে রে, পিছনটা বেড়ে যাবো। ইস মায়েরা কেমনে তাকায় আছে। ওই এটা তাদের জন্য যারা আমার ভিডিওটা দেখতেছেন। লাভ ইউ গাইস। আশা করি সবাই সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটাতে লাইক দিয়ে দিবেন। ইস খালি মাইয়ে চোখে পড়ে, আমি ভুলেই যাই আমার যে একটা গার্লফ্রেন্ড আছে। এই যে কুল ডাউন টেম্পারেচার, ব্যারোমিটার টেম্পারেচার, এটা প্রত্যেকবার হইতেছে যখন 5-6 মিনিট চলে যায় তারপর থেকে। মানে হচ্ছে যে দেখেন ভাই, আপনার নো জিপিএস ছিল, জিপিএস যদি না থাকে তখন এমনিতেই না, জিপিএস থাকে, জিপিএস থাকে। তারপর হপিং করছিল। হ্যাঁ তারপর থাকার পর তো হপিং, এটা আসার পর তো আর জিপিএস আসেই না, বাট আগে জিপিএসটা থাকে। আমি চালাইছিও, আমি প্রায় আপনার 700-800 মিটার দূরে নিছি, নিয়ে ওই প্রথম ব্যাটারি দিয়ে 9 মিনিটের মতো ফ্লাই করছি, তারপরটা দিয়ে আর হইতেছে না। আর যখন ফ্লাইটা হয় এদিক 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 দৌড় দেয়। জন্য কিরকম কিছুটা হলো না, কিন্তু সফটওয়্যার কত ইস্যু। এই যে দেখেন এই শটটা দেখেন, এই যে দৌড়াইতেছে খালি। আমি উঠার ট্রাই করতেছি বাট উঠে না। এটা এই যে আবার নামে যেতেছে। এটাকে বলে হপিং ইস্যু বলে এটাকে, বুঝছেন? এটা হিট হলেই হইতেছে বাট প্রথম দিক দিয়ে হয় নাই। হপিং ইস্যু ভাই, এটা তো প্রবলেম ছিল না আমার। এটা যদি আমি এটা একবার জাস্ট করবো, যদি কোনো ইস্যু হয় তাহলে হচ্ছে ভাই হচ্ছে আমি আপনার টাকা 100% ফুল ফিল দিয়ে দিব। এখন ভাই আমি আসলে ওই রিক্সা, আর মেইন কথা হচ্ছে ওই যে প্রপেলার দুইটার নিচে সুপার গ্লু মারা, দুইটা আমি দেখাই। একটা নিচে আমি মারছি, তাহলে কি লাস্ট টাইম যারা আমি দিছে সে কি ইয়া করলো নাকি আমি জানি না। আপনার তো ভাই কোনো ইস্যু না, আমি আপনাকে যা করতেছি না। আমি একটা নিজে মারছি, ওটা একবার ইয়ার সাথে বাড়ি দেখেন, এখানে প্রপেলার স্ক্র্যাচ আছে কিন্তু। হ্যাঁ আমি দেখছি। এই যে এটা মনে হয় আপনি দিচ্ছেন এটা। আমি দিছি, হ্যাঁ। এই যে দেখেন এটা পুরো খোলা হয়েছে, সুপার গ্লু মারা। এটা তো আমি দিইনি, আমি দিছি এইটা, এখানে সিঙ্গেল এই নিচের পাতা দিছি। আপনি এই যে এটা দিচ্ছেন, হ্যাঁ এটা। আর এই বরাবর এই যে এটার একই ঝামেলা। সো আমি আবার বাসা থেকে ঠিক করে আসছি যে যদি যেহেতু আমি 2-3 মাস পরে নিবই, তাহলে একবারে ভালোটাই নেই। এটা নিয়ে তো প্রথমবারই আমার একটা ধাক্কা গেল। হ্যাঁ, যেটা বলতে পারি আপনারে যে হচ্ছে জিনিস আপনি বলছেন, আমি আপনার 3 দিনের টাইম দিয়েছি, কোনো ইস্যু হলে। আর নাহলে আরেকটা কাজ করতে পারেন, আমি যেটা অফার দিই, আপনি নিয়ে একটু 2 দিন ঠিক করে 2 দিন ফ্লাই করে দেখেন, ততদিন। আমি এটাই চাচ্ছিলাম আপনার, হ্যাঁ, আপনাকে হচ্ছে কি না হলে পরে আবার টাকা দিয়ে আমি নিয়ে যাব, ক্যাশটা দিয়ে দেই। হ্যাঁ এখন ভাই 300-400 টাকা। আমি 300-400, হ্যাঁ 300। আচ্ছা আপনি 300-400 এটা পরে দিয়ে দেন, সমস্যা নেই। দেখেন এখানে 16,000 আছে, আর বাকিটা বিকাশে দিয়ে দিলে হবে। ঠিক আছে ভাই, আমি দেখাই কয় টাকা। আমি ভাবছি আপনি অর্ধেকই খরচ করেন না, ওইটা তো ওইটা প্রবলেম নাই ভাই, ওইটা প্রবলেম নাই। নিয়ে যান ওইটা ভাই বাদার আপনার সাথে একটা লেনদেন হয়েছে, আরো হইব, সমস্যা নাই। আর নিলে আপনার থেকে নিব। ভাই আমার বলছি আর কি, টাকা ভরছি আর কি। 01764। আমি তো বলছি ভাই যে হচ্ছে আমি 100% 1 টাকা মানে খরচ করবো না এখানে। না এই জন্যই আমি ওরকম ইয়ে করি, করছি আর কি। ওটা ব্যাপার না। এই যে আমি এখন ভাই এটা 5 চলে দিব আর কি। এখানে আমাদের ইয়ে আছে, আপনার চার্জিং হাব আছে একটা। হ্যাঁ পাইছি দেখেন না? ওকে, তো আমি এখানে আসতে পর শুরু করে ফ্লাই করে দেখি কি অবস্থা। হ্যাঁ ওইটা দেখা যায়।
ফার্স্টে ওই যে ওভারহিটের জন্য মনে রিমোটটা নেয় নাই। ওভারহিট হইলেই ভাই এই যে ওয়াইফাইটা মনে সিগন্যালটা মনে ঠিক মতো কাজ করে না আমার যতটুকু সম্ভব। এই যে এখন নিয়ে নিছে ফ্যান চলতেছে, তারপরে ভাই আমি হাত লাগাইতে পারি না, এমন এমন হিট হয় আমি হাত লাগাইতেই পারি না। চলতেছে না, চলে না, ফ্যান চলতেছে না, কি তো এটা এটার জন্যই আর কি সিগন্যাল ছাড়া দেয়, এই জন্য রিমোট নিতে চায় না। এই যে দেখছেন এখন ঠান্ডা না, কতক্ষণ রাখেন এইভাবে, গরম হোক। জিপিএস পেয়ে গেছে, সবগুলো 8টা পেয়ে গেছে। নেটওয়ার্কের ঝামেলা মানে ইয়া মেমোটা আমি তো ভাই ব্যাগ নিয়ে যান, আপনার ব্যাগ আমার কাছেই আসবে। ঠিক আছে ভাই, তা আপনি লালটা দেখবেন তাইলে? হ্যাঁ দেখবো, আপনি একটু কথা বলেন। ঠিক আছে, যেহেতু 1-2 মাস তো আমার চলতে হবে, যেহেতু ব্লগিংয়ে নামছি ভাই, আমি কোনো জায়গায় যাইতে পারতেছি না। বেসিক নাকি আমি টেনশন না। ধন্যবাদ ভাই, কষ্ট দিলাম। না 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 না, মনে গেছে নিয়েন না, আর ইনশাল্লাহ আপনার ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করবো আর কি। আচ্ছা ভাই, ঠিক আছে ভাই, আমিও কষ্ট দিলাম ভাই, কিছু মনে করেন না। ইয়া হবে আর কি, আর ফোন দিয়ে আমার একটু জানান ওটা। রেড কালারটা। হ্যাঁ ঠিক ওকে, আল্লাহ হাফিজ। অলরেডি অন্ধকার হয়ে গেছে। ভাইয়ের ব্যবহারটা অনেক ভালো ছিল, আমার টাকাটা রিফান্ড করে দিছে। যাই হোক 300 টাকা উনি খরচ করে ফেলছে, এটা ইনসিডেন্ট, এটা হইতেই পারে স্বাভাবিক। উনি বলছে পরে দিয়ে দেবে, ওটা ব্যাপার না। বাট এটা এতটুকু আমি সন্তুষ্ট যে ওনার কাছ থেকে জিনিসটা নিছি, উনি আমাকে 3 দিনের সিওরিটি দিছে যে যদি আপনার কোনো প্রবলেম হয় তাহলে আমাকে 3 দিন পর্যন্ত আমার জিনিসটা টাকাটা রেখে দিবে। সো সেটাই হয়েছে, আমার টাকাটা রেখে দিছিল। আমি এখন ব্যাগ দিয়ে যেহেতু একটা ইস্যু ক্রিয়েট হয়েছে, একটা প্রবলেম ধরা পড়ছে, এই জন্য এটা আমি আর রাখি নাই। আরেকটা রেড কালার আছে, যদি ওইটা হয় তাহলে আমি ওইটা নিয়ে নিব। সো আপাতত এটা ব্যাগ দিয়ে দিছি। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আর দেখি কি করা যায়। ওকে লেটস গো, এখন বাসায় চলে যাব। আশা করি ভিডিওটা ভালো লাগছে। 30,000 টাকার ভিডিও, যদি সাবস্ক্রাইব না করেন কষ্ট পাবো। সো গাইস, সবাইকে একটাই রিকোয়েস্ট, যারা নতুন আছেন সাবস্ক্রাইবটা করে দিবেন আর ভিডিওটা লাইক দিয়ে দিবেন। থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে আবার, টাটা বাই বাই।